আল্লাহর দেয়া পানি বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার আল্লাহর দেয়া সব নিয়ামত ভোগ করিয়া যারা আল্লাহর মুহাব্বতে নামাজে দাঁড়াও না, আজান শুনে মসজিদে যাও না, ও আল্লাহর বান্দা, তোমার পরিণাম ফলটা হবে বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন, মুসলমান না হইয়া যদি আসো, গুনাহ নিয়ে যদি আমার আদালতে হাজির হও, আমি আল্লাহ এক বিন্দু সার তোমাকে দেব না। এরে আল্লাহর বান্দারা, নবীদের কোনো গুনাহ নাই, এরপরেও তাদের জীবনে খুলিয়া দেখো, কান্না কান্না কান্না। জান্নাতি 10 জন সাহাবা, এদের জীবনটাও কান্না। আবু বকরের কান্না, ওমরের কান্না, উসমানের কান্না, হযরত আলীর কান্না। এগুলো ইতিহাস বলতে গেলে সারা রাত কেটে যাবে, শেষ হবে না। রহমতের নবী যার গুনাহ নাই, সেই রহমতের নবীও কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রুমে বসিয়া মাঝে মাঝে আপনি গুনগুন করে কাঁদেন, কারণটা কি? রহমতের নবী বলেন, ও আয়েশা, দুটো কথা যখন আমার মনে আসে তখন আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। জীবনের আমার ওই দুটো কথা বারবার আমাকে কাঁদায়। ওই দুটো কথা মনে আসলে চোখের পানি বের হয়ে যায়। এক, ও আয়েশা, তুমি আমার সুখের সময় আনছো, আমার জীবন তো দুঃখের ছিল, তোমার জানা নাই। তুমি জানোনি আমি দুনিয়াতে আসিয়া বাবার চেহারা দেখতে পারি নাই, বাবা বলে জীবনে একবার ডাক দিতে পারি নাই। 6 বছর যখন আমার বয়স, আমি মা হারা হয়ে গেলাম। একটা সন্তান বিপদে পড়লেই বাবাকে ডাকে, মাকে ডাকে, টেলিফোন করে, বাবা আসো। মা আসতে না পারলেও বলে, মা দোয়া করবা। আমি মুহাম্মদ এমন অবস্থায় আসছি যে আমার বাবার চেহারাও দেখতে পারি নাই। 6 বছরে মা হারায় ফেললাম। এরপরে আমার দাদা আব্দুল মুত্তালিব আমাকে আদরের চাদরে আবৃত করে নিল। 8 বছর পরে আমার দাদাকেও আমি হারিয়ে ফেলেছি। আমি এখন একা, আমার চতুর্পার্শ্বে শুধু দুশ্মন আর দুশ্মন, আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র। এমন এক হালাত। ও আয়েশা, এভাবে জীবন কাটতে কাটতে এক সময় আমার জীবনের ছায়া হয়ে আল্লাহ দান করলেন একজন নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি 40 বছর বয়স আর আমার 25 বছর বয়সে ঘরে আসছেন। ও আয়েশা, ওই খাদিজার কথা যদি মাঝে মাঝে মনে পড়ে চোখের পানি চলে আসে। যেই খাদিজা আরবের মধ্যে বড় ধনী ছিল। আমার ঘরে 2 জন স্বামী বিদায়ের পরে আসছে, একাধিক সন্তানের মা হওয়ার পরে আমার ঘরে আসছেন। জীবনের বড় ধনী নারী, সম্পদ আমাকে হাদিয়া দিয়েছে, আর আমার কষ্টের ভাগ শেয়ার করে নিয়েছে। আমার কওমের লোকেরা এক সময় আমাকে খানা দেয় নাই, পানি দেয় নাই। 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রেখেছে। আমার এই কষ্টের ভাগ নিতে গিয়ে আমার খাদিজাও না খেয়ে দিন রাত কাটাইছে। ও আয়েশা, খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। আর আমার উম্মতের কথা, হাসরের মাঠে আমার উম্মতের কি হালাত হবে, এই কথা যখন আমার ভাবনায় চলে আসে, চোখের পানি ধরে রাখতে পারি না। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হবে। নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে একসাথে। আমার আল্লাহর আদালত সিরিয়ার জমিনে হবে। ও
ওই সময় আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন। সূর্যের গরম এত পরিমাণ তাপ যে সূর্যের গরম তাপে জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ শুরু হয়ে যাবে, বিকট আওয়াজ। জাহান্নাম বলবে, ও মালিক, গুনাহগার গুলো কোথায়? বেনামাজি, বেপরদাওয়ালা, দাড়ি কামানেওয়ালা গুনাহগার আমার পেটে দাও, আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা। আল্লাহ বলবেন, অপেক্ষা কর, ওই গুনাহগারের বিচারটা শেষ করে নেই। এমন এক হালাত হবে, এমন কঠিন হালাতের মধ্যে নবীরাও পর্যন্ত কান্না শুরু করবেন। ফেসবুকে যারা অন্য মানুষের দোষ লেখে, এটার নাম গীবত। গীবত গাওয়া হারাম, শোনা হারাম, লেখা হারাম। আর আমরা মোবাইল আছে বসে বসে একজনের বিরুদ্ধে লেখলাম মানুষের ইজ্জতকে নষ্ট করার জন্য, পাগল করা হয়েছে। অথচ একটা মানুষ হিসাবে মানুষের ইজ্জত হেফাজত করা এটা দায়িত্ব। এভাবে কথা বলবে। জবান আল্লাহর কাছে কথা বলবেন, হে মালিক, এ জবানের দ্বারা তেলাওয়াত করবে, করে নাই। জবানের দ্বারা জিকির করবে, দরুদ পড়বে, পড়ে নাই, জিকির করে নাই। বরং এই জবানের দ্বারা গীবত করে করে সময় কাটিয়েছে। এই জবানের দ্বারা মিথ্যা কথা বলেছে। এই জবানের মাধ্যমে গালি দিয়েছে। চোখ বলো, তোমার হক আদায় করা হলো নাকি? চোখ বলবেন, হে মালিক, দুটো চোখ তুমি দিয়েছো, মা বাবার চেহারা দেখবে, সওয়াব দেখে নাই। এই চক্ষু দিয়া কোরআন খুলে তাকায় তাকায় দেখবে, সওয়াব দেখে নাই। দুটো চোখ দিয়া আলেম দেখবে, সওয়াব। এ চোখ দিয়া রবের কুদরত দেখবে, আসমান জমিন দেখবে, সওয়াব দেখে নাই। এই চোখ দিয়া বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় দেখবে, আর সওয়াব দেখে নাই। বরং তোমার বান্দা দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা হাতের মধ্যে নিয়া সারাটা রাত শুধু জেনা দেখেছে, গুনাহ দেখে দেখে সময় কাটিয়েছে। সারা রাত দরওয়াজাও বন্ধ, জানালাও বন্ধ, চোখ দুটো দিয়া তাকায় তাকায় বেগানা দেখেছে আর নাচ গান দেখেছে। এইরকম আসামি আমাদের সমাজে আসেনি? ঘরে 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 গুনাহ চলে। এত পরিমাণ গুনাহ, ঘরে ঘরে মোবাইলটা ওপেন করে সারা রাত জেনার প্র্যাকটিস চলে। চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা। মনে হয় যেন গুনার শাস্তি হিসাবে। ঘুম থেকে উঠে দেখবে তার চেহারাটা শূকরের মতো, বানরের মতো হয়ে গেছে। আল্লাহ চেহারাটা ভিন্ন প্রাণীর চেহারায় রূপান্তরিত করেন না কেন? এর একমাত্র কারণ আমরা আখিরি নবীর উম্মত। আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ শাস্তি দেন নাই। কিন্তু যেদিন চোখ বন্ধ হয়ে যাবে, ওদিন সব করায় গন্ডায় হিসাব নিবেন আমার আল্লাহ। পা কথা বলবে, হে মালিক, এই পা দিয়া মসজিদে হেঁটে হেঁটে যাবে, এই পা দিয়া কোরআনের বাগানে যাবে, ওলামায়ে কেরামের মোলাকাতে যাবে। কিন্তু এই পা দিয়া বান্দা মন্দিরে গেছে, মসজিদে যায় নাই। যাত্রার প্যান্ডেলে গেছে, কোরআনের প্যান্ডেলে যায় নাই। এইভাবে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন,
আসামির কাঠগড়ায় দাঁড়ালে তো উপায় হবে না, জাহান্নাম ছাড়া উপায় নাই। এ কারণে আমার রব বলেন, আমি চাই তুমি বিনা হিসাবে আসামির কাঠগড়ায় দাঁড়ানোর আগেই তুমি জান্নাতে যাবে। আমি আল্লাহ চাই তুমি জান্নাতে যাও। আমি আল্লাহ পাক চাই না তুমি জাহান্নামে যাও। ওই জান্নাত যদি তুমি বিনা হিসাবে পেতে চাও, দুনিয়াতে থেকে তুমি ওই জান্নাতের টিকিট ওপেন করো, গুনাহমুক্ত জীবন নিয়ে আমার আদালতে হাজির হও। আর গুনাহমুক্ত জীবন থেকে তুমি যদি পবিত্র পবিত্রতা অর্জন করে জান্নাতে যেতে চাও, আল্লাহ তাআলা বলেন তুমি মুসলমান হইয়া মরণ বরণ করো। মুসলমান না হইয়া মরণের বিছানায় যেও না রে গোলাম। মরণ তোমার ঈমানের সাথে হয়, এই ফিকিরে থাকো। আল্লাহ পাক বলেন আমাকে ভয় কর, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আমার আল্লাহ যত বড়, তার হক আদায় করে তাকে ভয় করা বড় অসম্ভব। আল্লাহ যত বড়, তাতে ওই পরিমাণ হক আদায় করে ভয় করা অসম্ভব। রহমতের নবীও পেরেশান হয়ে গেছেন, আল্লাহ যত বড়, ওই পরিমাণ ভয় করা বান্দার জন্য অসম্ভব। নবীও যখন চিন্তিত হয়ে গেছেন, দয়াময় রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, সান্ত্বনার বাণী পৌঁছে দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতা'তুম। বান্দা আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বরং তুমি তোমার সাধ্য মতো আমি আল্লাহকে ভয় করো। তোমার সাধ্য মতো আল্লাহকে ভয় করো। এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খাউফ, এই ভয়ের নাম হলো খাশিয়া। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى ہر کے دارت خوف حق درد المدام جنت المأوى دہد او رام مقام جزبہ حق چی زی مخاز انس جا فضل او عامست در জুমলা জাহা। এই যারা মোবাইল নিয়ে ব্যস্ত, এরা কি বয়ান শুনে বলেন তো আমাকে? এরা আপনারা আসছেন কেন? আপনাদের কপাল এত নষ্ট কেন বলেন তো? এত সুন্দর একটা বেহেশতের বাগানে বসিয়েও কি আপনার গুনাহ করতে মনে চায়? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। বড় আফসোস, আসলে এই দোষ তো এখন শুরু হয়নি, কপাল পুরলে আর কি করার। আবু জাহাল 13 বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, কিন্তু এরপর কালেমা কপালে আসলো না। কি নাম? আর ভিন্ন দিকে 27 বছরের এক যুবক সন্তান তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করার জন্য। 100 লাল উট পুরস্কার পাওয়ার আশায় ওই 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়াচ্ছে নবীকে হত্যা করবে। রহমতের নবীর কাছে যাইয়া
চেহারা মোবারক দেখা মাত্র তরবারি ফেলে দিল। তরবারি ফেলে দিয়া নবীর কাছে ক্ষমা চায় আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমাকে কালেমা পড়ায় দেন। 13 বছর নবীর বয়ান শুনেও আবু জাহাল কালেমা পড়ে না। আর 27 বছর যুবক রহমতের নবীকে হত্যা করতে গিয়া কালেমা পড়ে এত দামি মুসলমান হয়ে গেল। 10 জন সাহাবা জান্নাতি, এর মাঝে দ্বিতীয় নম্বরে হযরত ওমরের নাম। ওই 27 বছরের যুবক রহমতের নবীর এমন দোয়া পেয়েছে। রহমতের নবী বলেন, আকাশের দিকে তাকাইয়া অগণিত তারকা দেখো, গণনা করা অসম্ভব। আমার জান্নাতি দ্বিতীয় সাহাবী হযরত ওমরের নেক এত বেশি যা গণনা করাটাও অসম্ভব। এত পরিমাণ দাম বেড়ে গেল ওমরের। এর নাম হেদায়াত, এর নাম কপাল। 13টা বছর নবীর কাছে থেকেও বয়ান শুনেও কালেমা নসিব হয় না। এত বড় পাপিষ্ঠ আবু জাহাল। আর নবীজিকে জবাই করতে সে কালেমাওয়ালা হয়ে যায়। এই প্যান্ডেলেও এমনও কিছু আল্লাহর বান্দা আছে, আবু জাহালের মতো অন্তর পাথর হয়ে গেছে। বয়ান শুনবে, বয়ান শোনার পরেও তার দিল নরম হবে না। আর একদল আল্লাহর গোলাম আছে ওমরের মতো মেজাজওয়ালা, দিলওয়ালা, তারাও গুনাহগার। বয়ানের এক পর্যায়ে গিয়া নিজের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে কাঁদবে। আর মনে পড়ে যাবে, জীবনে তো গুনাহ কম করি নাই। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, এত বয়ান, এরপরেও কেন আমলের আগ্রহ নাই? আজান কানে শোনার পরেও কেন মসজিদে মুসল্লি নাই? কি হালাত! জাহান্নামের ভয় অন্তরে নাই। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে নাই। অথচ আবার তাকায় দেখো, হে যুবক, তোমার মতো যুবক তোমার লাইনেই থাকে, স্কুলে কলেজে লেখাপড়া করে, আবার আজান হলে তারা 5 ওয়াক্ত নামাজও আদায় করে। ও যুবক বাবারা, খেয়াল করো, তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়েও নামাজ পড়ে, তুমি পারো না কেন? এরে যুবক আল্লাহর গোলাম, তোমার মতো যুবক জেনারেল লাইনে লেখাপড়া করে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। নিজের অন্তরকে বুঝাও, তুমি কেন নামাজের মুসাল্লায় দাঁড়াতে পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না। তোমার কপালটা কেন এত খারাপ? মুসলমান দাবি করো, নামাজ কেন পড়ো না? তোমার মতো যুবক জেনারেল লাইনের, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জীবনে আলিফ বা তাও শিখে নাই। তোমার মতো লাইনের যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ আদায় করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ারের চাকরি করে, নামাজ আদায় করে। কত ব্যবসায়ী ব্যবসা করে, নামাজের সময় বন্ধ করে নামাজে দাঁড়ায়। মনটাকে বুঝাই, ওরে যুবক, তুমি কেন নামাজের মুসাল্লায় দাঁড়াতে পারো না? নিজেরে বড় মনে করিও না। তুমি যে নামাজ পড়ো না, দাড়ি রাখো না, রোজা রাখো না, আল্লাহর আইনে আল্লাহ কয় তুমি মানুষ না, তুমি পশুর থেকেও খারাপ।
তুমি তো ভাবতেছো অনেক বড় কিছু, আল্লাহ কোরআনে বলেন তুমি মানুষই না। তো কি বলে? পশু। আল্লাহ কয় না না, শুধু পশু না, পশুর চেয়েও খারাপ। একটা কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, বিনিময়ে কিছু পায় না। আর তুমি আমার মালিকের কি না নিয়ামত নিয়েছো? সূর্যের আলো আল্লাহর দেয়া, চাঁদের আলো আমার মাওলার দেওয়া, পানি ভোগ করো, আমার আল্লাহর দেয়া বাতাস ভোগ করো, আমার আল্লাহর দেয়া নদীর মাছ, আমার আল্লাহর দেয়া জমিনের ফসল, আমার আল্লাহর দেওয়া গাছের ফল খাও। আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন এক ফোঁটা পানিও পান করতে দিতেন না। আল্লাহর দেয়া পানি, বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার আল্লাহর দেয়া সব নিয়ামত ভোগ করিয়া যারা আল্লাহর মুহাব্বতে নামাজে দাঁড়াও না, আজান শুনে মসজিদে যাও না, ও আল্লাহর বান্দা, তোমার পরিণাম ফলটা হবে বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন, মুসলমান না হইয়া যদি আসো, গুনাহ নিয়ে যদি আমার আদালতে হাজির হও, আমি আল্লাহ এক বিন্দু সার তোমাকে দিব না। এরে আল্লাহর বান্দারা, নবীদের কোনো গুনাহ নাই, এরপরেও তাদের জীবনে খুলিয়ে দেখো, কান্না কান্না কান্না। জান্নাতি 10 জন সাহাবা, এদের জীবনটাও কান্না। আবু বকরের কান্না, ওমরের কান্না, উসমানের কান্না, হযরত আলীর কান্না। এগুলো ইতিহাস বলতে গেলে সারা রাত কেটে যাবে, শেষ হবে না। রহমতের নবী যার গুনাহ নাই, সেই রহমতের নবীও কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রুমে বসিয়া মাঝে মাঝে আপনি গুনগুন করে কাঁদেন, কারণটা কি? রহমতের নবী বলেন, ও আয়েশা, দুটো কথা যখন আমার মনে আসে তখন আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। জীবনের আমার ওই দুটো কথা বারবার আমাকে কাঁদায়। ওই দুটো কথা মনে আসলে চোখের পানি বের হয়ে যায়। এক, ও আয়েশা, তুমি আমার সুখের সময় আনছো, আমার জীবন তো দুঃখের ছিল, তোমার জানা নাই। তুমি জানোনি আমি দুনিয়াতে আসিয়া বাবার চেহারা দেখতে পারি নাই, বাবা বলে জীবনে একবার ডাক দিতে পারি নাই। 6 বছর যখন আমার বয়স, আমি মা হারা হয়ে গেলাম। একটা সন্তান বিপদে পড়লেই বাবাকে ডাকে, মাকে ডাকে, টেলিফোন করে, বাবা আসো। মা আসতে না পারলেও বলে, মা দোয়া করবা। আমি মুহাম্মদ এমন অবস্থায় আসছি যে আমার বাবার চেহারাও দেখতে পারি নাই। 6 বছরে মা হারায় ফেললাম। এরপরে আমার দাদা আব্দুল মুত্তালিব আমাকে আদরের চাদরে আবৃত করে নিল। 8 বছর পরে আমার দাদাকেও আমি হারিয়ে ফেলেছি। আমি এখন একা, আমার চতুর্পার্শ্বে শুধু দুশ্মন আর দুশ্মন, আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র। এমন এক হালাত। ও আয়েশা, এভাবে জীবন কাটতে কাটতে এক সময় আমার জীবনের ছায়া হয়ে আল্লাহ দান করলেন একজন নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি 40 বছর বয়স আর আমার 25 বছর বয়সে ঘরে আসছেন। ও আয়েশা, ওই খাদিজার কথা যদি মাঝে মাঝে মনে পড়ে চোখের পানি চলে আসে। যেই খাদিজা আরবের মধ্যে বড় ধনী ছিল। আমার ঘরে 2 জন স্বামী বিদায়ের পরে আসছে, একাধিক সন্তানের মা হওয়ার পরে আমার ঘরে আসছেন। জীবনের বড় ধনী নারী, সম্পদ আমাকে হাদিয়া দিয়েছে, আর আমার কষ্টের ভাগ শেয়ার করে নিয়েছে। আমার কওমের লোকেরা এক সময় আমাকে খানা দেয় নাই, পানি দেয় নাই,
3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রেখেছে। আমার এই কষ্টের ভাগ নিতে গিয়ে আমার খাদিজাও না খেয়ে দিন রাত কাটাইছে। ও আয়েশা, খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। আর আমার উম্মতের কথা, হাসরের মাঠে আমার উম্মতের কি হালাত হবে, এই কথা যখন আমার ভাবনায় চলে আসে চোখের পানি ধরে রাখতে পারি না। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হবে। নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে একসাথে। আমার আল্লাহর আদালত সিরিয়ার জমিনে হবে। ওই সময় আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন। সূর্যের গরম এত পরিমাণ তাপ যে সূর্যের গরম তাপে জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ শুরু হয়ে যাবে, বিকট আওয়াজ। জাহান্নাম বলবে, ও মালিক, গুনাহগার গুলো কোথায়? বেনামাজি, বেপরদাওয়ালা, দাড়ি কামানেওয়ালা গুনাহগার আমার পেটে দাও, আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা। আল্লাহ বলবেন, অপেক্ষা কর, ওই গুনাহগারের বিচারটা শেষ করে নেই। এমন এক হালাত হবে, এমন কঠিন হালাতের মধ্যে নবীরাও পর্যন্ত কান্না শুরু করবেন। আদম নবীর কান্না, মূসা নবীর কান্না, ইব্রাহিম নবীর কান্না, ঈসা নবীর কান্না, নূহ আলাইহিস সালামের কান্না। নবীদের গুনাহ নাই, তারাও কান্না করবেন। তাও উম্মতের কথা মনে রাখবেন না, নিজেদের কল্যাণের জন্য কাঁদবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতেরা তখন কি করবে? নবীজি বলেন, ও আয়েশা, উম্মতেরা ঘুরবে আদম নবীর কাছে, মূসা নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে সুপারিশের জন্য। কেউ পারবে না, ব্যর্থতার দুর্বলতার কথা বলে বিদায় দিবে। ওই উম্মত সর্বশেষ আমি মুহাম্মদের তালাশ করবে। আম্মা জান বলেন, ও রহমতের নবী, ওই সময়, কঠিন সময় আপনি কোথায় থাকবেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, ওই কঠিন সময় আমি আমার আল্লাহ পাকের আদালতের সামনে মাকামে মাহমুদ সিজদায় পড়ে কান্না করব। তবে অন্য নবীদের মতো না। মূসা নবী কাঁদছেন, তার উম্মতের কথা ভুলে গেছেন নিজের জন্য। ইব্রাহিম নবীর কান্না নিজের চিন্তা, আদমের কান্না নিজের চিন্তা। আর একমাত্র আমি রহমতের নবী আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদবো, একবার আমার চিন্তা করব না। আমি বারবার বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার গুনাহগার উম্মতেরে বাঁচাও। উম্মত যেন জাহান্নামে না যায়। জাহান্নামে গেলে আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলবেন, নবী মাথা উঠাইয়া আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যান। আল্লাহর নবী কথা বলার পরে আম্মা জান বলেন, আপনি নিবেন? বলে, হ্যাঁ, বাছাই করে করে আমার উম্মত ধরিয়া ধরিয়া জান্নাতের পথে নিব। আম্মা জান বলেন, কোটি কোটি হাজার কোটি মানুষের মাঝে আপনার উম্মত চিনবেন কি করে? রহমতের নবী চোখের পানি ছেড়ে বলেন, ও আয়েশা, আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে যারা ওযু বানাইয়া, ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি রহমতের নবী দেখে দেখে ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যাব। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে তো গুনাহ কম করো নাই। মনের চাহিদা পূরণ করতে গিয়া দাড়ি কেটে ফেলেছো, নামাজ ছেড়ে দিয়েছো, বেপরদার আড্ডায় দৌড়াইছো। এখনো কি মনের আশা পূরণ হয় নাই? তওবা করবা না? কয়দিন আর বাঁচবা? ঘুমের মধ্যে লাশ, যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। কোন দিন আজরাইল আসবে বলা যায় না। তওবা করো আর আমার আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ,
জীবনে তো বেপরদায় চললাম না, কত চললাম, নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম। মা বোনেরাও তওবা করেন। আল্লাহ আপনাদেরকে নেককার সন্তানের মা বানায় দিছেন, আপনি কেন নিজের চেহারা বেগানেকে দেখায় গুনাহগার হবেন? আল্লাহর কাছে তওবা করেন। আপনার মতো কত মা এখনো আছে নামাজ পড়ে পর্দা করে, আপনি আল্লাহর কাছে তওবা করেন। হে আল্লাহ, জীবনে বেপর্দার আড্ডায় তো কম দৌড়াইলাম না, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, আর মোবাইলে সময় নষ্ট করব না। ওলামায়ে কেরামের পরামর্শ, রাসূলের হাদিস অনুযায়ী জান্নাতের পথে নেক আমল করে চলবো। সন্তান আল্লাহ দান করেছেন, নেক পথে রাখবেন। যুবক বাবারাও তওবার নিয়ত করো। হে মালিক, কত গুনাহ হাতের দ্বারা করছি, কেউ জানে না, আমার ভাই জানে না, বোনেরা জানে না। মোবাইল হাতে নিয়ে কত গুনাহ করেছি, আমার পরিবারের কেউ জানে না। যদি আমার মা বাপ জানতো, মহব্বতের নজরে দেখতো না। আমার গুনার খবর আমার স্ত্রী জানলে স্বামী বলে আমার পরিচয় দিত না। সন্তানেরা যদি জানতো আমি কত বড় গুনাহগার, আমাকে বাবা বলে ডাকতো না। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন আর বলেন, হে আল্লাহ, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির মুহাব্বতে, নবীর আদর্শে, সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন।